আসসালামু আলাইকুম। আমি ডক্টর পাপিয়া হেভেন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো অবাঞ্ছিত লোমের জন্য লেজার চিকিৎসা নিয়ে। এই বিষয়টি নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে। আমরা সেই প্রশ্নগুলি এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা জেনে নেই অবাঞ্ছিত লোমের কি কারণ থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই অবাঞ্ছিত লোমের জন্য কোনো কারণ আমরা দেখতে পাই না। কোনো ক্ষেত্রে এটি বংশগত বা ফ্যামিলিয়াল হতে পারে, অর্থাৎ বংশের কারো থাকলে পরবর্তী জেনারেশনের এটি থাকতে পারে। কোনো ক্ষেত্রে কোনো রকম কোনো স্টেরয়েড মুখে খাওয়ার ওষুধ অথবা স্টেরয়েড জাতীয় ক্রিম লাগানোর পরবর্তী ইফেক্ট হিসেবেও অবাঞ্ছিত লোম দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে হরমোনাল সমস্যা থাকলে বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যা থাকলে অবাঞ্ছিত লোম দেখা যেতে পারে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এছাড়া মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটি হরমোনাল সমস্যার ক্ষেত্রে আমরা অবাঞ্ছিত লোম দেখতে পাই। অবাঞ্ছিত লোম থাকলে এক্ষেত্রে লেজার চিকিৎসা জরুরি কিনা? হ্যাঁ, অবশ্যই জরুরি। যদি অবাঞ্ছিত লোম বা হার্সুটিজম থাকে তাহলে এটা অবশ্যই আপনার লেজার চিকিৎসার মাধ্যমেই এটাকে ঠিক করতে হবে। আপনার সিস্টেমিক কোনো প্রবলেম যদি থাকে, হরমোনাল কোনো সমস্যা যদি থাকে, সেই চিকিৎসার পাশাপাশি যে লোমটা আপনার স্কিনে বা ত্বকে অলরেডি বেড়ে গিয়েছে সেটার জন্য সেটাকে পার্মানেন্টলি নির্মূল করতে অবশ্যই লেজার চিকিৎসা জরুরি। এই লেজার চিকিৎসাটা কি? লেজার চিকিৎসাটা হলো একটা বিশেষ ধরনের মেশিন দ্বারা লেজার রশ্মি উৎপন্ন করা হয় এবং সেটা দিয়ে লেজার করা হয়। লেজার কিভাবে কাজ করে? এই লেজার রশ্মি আমাদের পশমের গোড়ায় গিয়ে লোমটাকে একদম নষ্ট করে দেয়। তবে এটা একবারই সম্ভব নয়। ধীরে ধীরে কয়েকটি প্রসিডিউর বা কয়েকটি সেশনের মাধ্যমে এটি আস্তে আস্তে সফলভাবে সম্ভব। অবাঞ্ছিত লোম বা হার্সুটিজমের ক্ষেত্রে আমরা কি ধরনের লেজার ব্যবহার করি? এই ক্ষেত্রে আমরা ডায়োড লেজার ব্যবহার করি। সাধারণত হার্সুটিজমের ক্ষেত্রে কতগুলি লেজারের সেশন লাগে? এক্ষেত্রে আমাদের 6 থেকে 10টি সেশনে আমাদের এই সম্পূর্ণ কাজটি সম্পন্ন সম্ভব। তবে কারো ক্ষেত্রে বা পার্সন টু পার্সন এটি ভ্যারি করে। অর্থাৎ আপনার চর্ম সমস্যাটি কতটুকু, আপনার পশমের মাত্রাটা কতটুকু সেটার উপর নির্ভর করে। এছাড়া স্কিন টু স্কিন ভ্যারি করে। কারো ক্ষেত্রে কম লাগতে পারে, কারো ক্ষেত্রে বেশি লাগতে পারে। লেজারের মাধ্যমে এই ধরনের চিকিৎসা করতে গেলে স্কিন পুড়ে যাবে কি না? না, কোনোভাবেই লেজার চিকিৎসার মাধ্যমে হার্সুটিজম চিকিৎসায় স্কিন পুড়ে যাবে না। এ ধরনের চিকিৎসায় ব্যথা লাগবে কি না? এটা সম্পূর্ণ ব্যথাবিহীন একটি প্রসিডিউর। তবে কারো ত্বক যদি অনেক বেশি সেন্সিটিভ হয় সেই ক্ষেত্রে আমরা তাকে লোকাল অ্যানেস্থেটিক্স বা ক্রিম লাগিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করে তারপর আমরা এই প্রসিডিউরটি করব। এই ধরনের প্রসিডিউরের ক্ষেত্রে ত্বকে কোনো সাইড ইফেক্ট হতে পারে কি না? না, এ ধরনের প্রসিডিউরে ত্বকে কোনো সাইড ইফেক্ট কোনোভাবেই হবে না। তবে হালকা লাল হয়ে যেতে পারে এবং সাইড ইফেক্ট হিসেবে স্কিনটা আরও ব্রাইট হয়ে যেতে পারে। এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে আমরা কোন পেশেন্টকে লেজার চিকিৎসা দিতে পারবো? আমরা যে কোনো বয়সের যে কোনো পেশেন্টকেই আমরা সাধারণত লেজার চিকিৎসা হার্সুটিজমের জন্য দিতে পারবো। কাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না? যদি আপনার যে ত্বক যেখানে আমরা করব সেই ত্বকে যদি কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে, যেমন হারপিস জোস্টার, বা কোনো কারণে যদি ত্বক পুড়ে যায় বা কোনো ক্রিম লাগানোর কারণে যদি ত্বকে কোনো ধরনের লালচে আভা দেখা যায় বা ত্বক সেন্সিটিভ হয়ে যায় অনেক বেশি, সেই ক্ষেত্রে ডার্মাটোলজিস্ট দ্বারা চিকিৎসা নিয়ে সম্পূর্ণ ত্বকটি সুস্থ করে তারপরে আমরা লেজার চিকিৎসাটা নিতে পারব। প্রেগন্যান্সির ক্ষেত্রে লেজার চিকিৎসা নেওয়া যাবে কি না? প্রেগন্যান্সির ক্ষেত্রে হার্সুটিজমের চিকিৎসা নেওয়া যাবে, তবে এটা না করাই ভালো। লেজারে কি ক্যান্সার হয় কি না? না, লেজার চিকিৎসার মাধ্যমে কোনোভাবেই ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বরঞ্চ লেজার দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়। লেজার চিকিৎসার মাধ্যমে অবাঞ্ছিত লোম বেড়ে যেতে পারে কি না? কোনো সম্ভাবনাই নেই। অবাঞ্ছিত লোম বেড়ে যাবে না, বরং আরও অবাঞ্ছিত লোমের চিকিৎসায় এটি আরও কমে যাবে। অনেকের মনে প্রশ্ন আসে যে লেজার চিকিৎসা করার পরে পরবর্তীতে অবাঞ্ছিত লোম আবার ফিরে আসবে কিনা। অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট দ্বারা সঠিক চিকিৎসার মাধ্যমে, সঠিক মেশিনের মাধ্যমে যদি চিকিৎসা করা হয় তাহলে অবশ্যই এটি পুনরায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। যারা মনে করেন যে যাদের হরমোনাল সমস্যা আছে, শুধু হরমোন চিকিৎসার মাধ্যমেই এই রোগটি ভালো করা সম্ভব,
তাহলে অবশ্যই জেনে রাখবেন আপনার অবাঞ্ছিত লোমের একমাত্র সঠিক চিকিৎসা হলো লেজার চিকিৎসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।